দীর্ঘ 15 বছর ধরে ঝুঁকি নিয়ে বাসের অস্থায়ী সাঁকোদি চলাচল করছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া আজিমপুর গ্রামের মানুষজন। ঘটছিল ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় নেতাদের কাছে কালভার্টের দাবি করে আসছিলেন এলাকার মানুষ। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে কেউ তাদের দাবিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন কালভার্ট করে দেওয়ার কথা দিয়েছিলেন, যেমন বলা তেমন কাজ। রবিবার ফিতে কেটে নারকেল ফাটিয়ে সেই কালভার্টে শিলান্যাস করলেন মার্জিনা। খুশি এলাকার মানুষজন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে 9,57,374 টাকা ব্যয়ে নির্মিত হবে কালভার্ট বলে জানান মার্জিনা। স্থানীয়রা বলেন, প্রায় 50টি পরিবারের এই সাঁকোই ছিল পারাপারের একমাত্র ভরসা। এই সাঁকো পেরিয়ে বাজার ও স্কুল যেতে হতো। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকত না। মাঠের ফসল নিয়ে আসতে সমস্যা হতো। বর্ষাকালে বিপজ্জনক সাঁকোর উপর দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের সদস্য মার্জিনা কালভার্টে শিলান্যাস করলেন। এলাকার মানুষ খুশিতে মার্জিনাকে মিষ্টি খাইয়ে ও পুষ্প বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। রশিদাবাদ জিপির অন্তর্গত বিরুয়া আজিমপুর, মানে ওই পাড়া বিরুয়ারই জায়গাটা, বিরুয়া আজিমপুর জায়গাটাতে এখানে এসছি সাইরুল চায়ের দোকান থেকে মোজো হাউস পর্যন্ত। এটা আমরা যখন আমি ভোটের সময় এসেছিলাম, দেখছিলাম যে মানুষগুলো বাসের মাচাতে যাতায়াত করছিল। তখন ওখান থেকে আমাকে ফোন করেছিল, যখন বর্ষাকাল, তখন কিন্তু খুব বর্ষা, জলটল খুব মানে চলাচল করছিল। তখন আমাকে ফোন করলো রামজান, বিরুয়া রামজান মাহতাবদা ফোন করেছিল, রামজানদা ফোন করেছিল, তারপরে মাহিরুল ফোন করেছিল, আরও এখানকার অনেকে ফোন করেছিল যে দিদি এখানে আমাদের একটা মানে কালভার্ট বা ব্রিজের খুব দরকার। তখনই আমি দেখেছিলাম, তখন আমাকে মানে এতে ভিডিও করে দেখেছিল, তখনই আমার মনে ছিল। তারপর আমি একদিন এসেছিলাম, এসে আমি জায়গাটা দেখে গেছিলাম, সরজমিন তদন্ত করে গেছিলাম। সত্যি এখানকার মানুষ যে 50টা পরিবার যে ওই দিকে গেছে আজিমপুরের দিকে, মানুষ কিন্তু চলাচল করতে পারতো না। ওখানে একটা নার্সারি স্কুলও আছে, এটা এখানে কিন্তু খুব একটা প্রয়োজন ছিল, কালভার্ট বা ব্রিজের খুব প্রয়োজন ছিল। সেই ভেবেই কিন্তু আমি মালদা জেলা পরিষদ 15 ফিনান্স থেকে আমি প্রায় 10 লাখ টাকা ধরেছিলাম। এখানে স্যাংশন হয়েছে 9,57,000 সামথিং কিছু টাকা। এখানে এই কাজটা হয়ে এখানকার মানুষের খুব উপকৃত হবে, মানুষ চলাচল করতে পারবে। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছিল, কখনো জলে পড়ে যেত বা আর কিছু পড়তো, বয়স্ক লোকরা বাজার করতে যেত, খুব অসুবিধা হতো। তাই এই ভেবে কিন্তু আমি এই কালভার্টটা ধরেছিলাম। কালভার্টটা হয়ে মানুষের খুব উপকৃত হয়েছে, মানুষ খুব উপকৃত হবে। এখানকার মানুষ বলবে যে এখানে এই কাজটা ধরে কতটা উপকৃত হবে বা উপকৃত হয়েছে। আজকে তার শিলান্যাস হলো। আপনারা দেখেন যে মানুষের কত উচ্ছ্বাস, মানুষের কত ভিড়, কত আনন্দিত হয়েছে এই কালভার্টটা হয়ে। কালভার্টটা খুবই অসুবিধা হতো, জমির ফসল পানি লাগার, বিয়ে বাড়ি, এবার একটা স্কুল আছে, নার্সারি স্কুলটারও বাচ্চাদের যাওয়া আসা করা খুবই অসুবিধা হতো। এটার জন্য খুবই চিন্তিত ছিলাম। এখন হয়েছে। ওই পারে প্রায় কতটি পরিবার বসবাস করছে? 50। এই কালভার্ট না থাকার কারণে তারা কোন দিয়ে ঘুরপথে যাতায়াত করতো? এই বাসের বেড়া দিয়ে যেত, খুবই অসুবিধা হতো যাওয়া। যখন বর্ষা পড়তো তখন খুবই অসুবিধা। এতে কখনো কি তারা দুর্ঘটনা কবলে পড়েছে? হ্যাঁ, পড়েছে, বাচ্চা পড়েছে, বড় মানুষগুলো পড়ে গেছে, বয়স্ক মানুষগুলো। যে জেলা পরিষদের মার্জিনা খাতুন, উনি এই দেখে গেলেন, তাকে বলা হয়েছিল যে আমাদের এইটা অসুবিধা আছে দীর্ঘদিন 20-25 বছর ধরে। ওই পারে একটা নার্সারি, ভর্তি শিশু মাদ্রাসা আছে, প্রায় 150 থেকে 200 জন ছাত্রছাত্রীরা পড়ে, এবং আমিও ওখানকার শিক্ষক, আমিও ওখানে শিক্ষা দীক্ষা দিই। প্রায় 50টা বেশিও পরিবার ওই পারে গিয়ে যে যাতায়াতটা কতটা মানে ব্যর্থ হয়েছে, এইটা আজকে যে শিলান্যাস করলেন মার্জিনা দিদি, জেলা পরিষদের এসে আমরা খুব গ্রামবাসীরা উৎসাহিত। এবং দীর্ঘদিনের যে মনোবাঞ্ছনীয় ছিল যে এটা যদি কালভার্ট বা ব্রিজ হয়ে যেত তাহলে আমাদের একটা সুবিধা হতো, যাতায়াতের সুবিধা হতো, মানুষের আর মানে চলাচলের বিঘ্ন হতো না। এখন স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করবে, ওখানে গিয়ে হয়তো দাঁড়ায় পড়ে গেল, কেউ হয়তো ডুবে মৃত্যুবরণ করতে পারে। তো এইটা দেখে খুব উৎসাহিত হলাম আমরা, দিদি যাতে কাজ করলেন। মালদা টুডে।